আধুনিক যুগে যোগব্যায়াম ও প্রাণায়াম এক অমূল্য আশীর্বাদ। বর্তমান যুগে মানুষেরা একদিকে সংসার, অন্যদিকে কর্মক্ষেত্র দুদিকের দায়িত্ব সামলে চলেছেন। এই বহুমুখী চাপের ফলে মানসিক উদ্বেগ, হরমোনের অসামঞ্জস্য, অনিদ্রা, স্থূলতা, ডিপ্রেশন প্রভৃতি সমস্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যোগব্যায়াম ও প্রাণায়াম মানুষের জীবনে এক স্বাভাবিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান এনে দিয়েছে। এমবি রোড, নিমতা, লক্ষ্মীনারায়ণ পল্লীতে মা দুর্গাতারা মন্দির সোসাইটির শ্রী যোগী আনন্দনাথের চেষ্টায় বিশাল এক যোগা ও প্রাণায়াম কর্মশালার কর্মকাণ্ড চলছে। এলাকার বহু মানুষ এতে স্বতঃস্ফূর্ত যোগদান করছেন। যোগী আনন্দনাথ জানান, সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য যেমন রোজ গীতা পাঠের প্রয়োজন, তেমনই যোগব্যায়াম ও প্রাণায়ামেরও প্রয়োজন। যোগী আনন্দনাথ নাথ সম্প্রদায়ের সন্ন্যাসী আমাদের দুর্গাতারা মন্দির সোসাইটি পুরুলিয়া এবং কলকাতায় হচ্ছে দুর্গাতারা মন্দির সোসাইটির অফিস ডানলপে। দেখুন, আধ্যাত্মিকতার সোপান শুরুই হয় একটা সুস্থ শরীর এবং সুস্থ মন। আমাদের সনাতন ধর্ম হচ্ছে মাতৃপূজা করি আমরা, আমাদের নারীদের আগে আমরা স্থান দিই। আমরা মনে করি পুরুষদের থেকে নারীরা অনেক বেশি সক্ষম। তো তাদের স্বাস্থ্য এবং শারীরিক এবং মানসিক বিকাশের জন্য আমাদের দুর্গাতারা মন্দির সোসাইটি থেকে খুব স্বল্প মূল্যে যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন প্রশিক্ষণ দেওয়া হয় এবং দক্ষ ট্রেনার যারা গুরুমুখী বিদ্যার মাধ্যমে এই প্রশিক্ষণ চলে, খুব মিনিমাম। এখানে দেখবেন অনেক বয়স্ক মায়েরা উপস্থিত রয়েছেন এবং আজকালকার দিনে বিভিন্ন রোগে জর্জরিত, যেমন আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, ডায়াবেটিস, তারপরে ইনডাইজেশন, মাস্কুলোস্কেলিটাল এবং আপনার যে ফাংশন অফ সিস্টেম এর উপর প্রচুর রোগ। এগুলি কিন্তু যোগা এবং মেডিটেশন, প্রাণায়ামের মাধ্যমে খুব উপকার হয়। এবং ডক্টররা, আমি নিজে হোমিওপ্যাথি ডক্টর হিসাবে বলতে পারি, এখনকার আধুনিক যুগে সব ডক্টররা কিন্তু প্রথমেই বলে আপনি ব্যায়াম করুন। এবং আরেকটা জিনিস যেটা ভাইটাল, যেটা আমরা ইগনোর করি, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যটা যাতে বিকাশ এবং পুষ্টি হয়, সেই জন্য হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কিন্তু একটা প্রক্রিয়া যার মধ্যে মানসিক পুষ্টি হয়, মেন্টাল হেলথ এবং হাইজিন মেনটেন হয়। সেই চেষ্টা আমাদের রয়েছে। আজকের দিনে 31st নাইট যারা সেলিব্রেট করে মদ এবং মাংসের মাধ্যমে, তাদের সেই যুব সমাজকে তাদের কাছে অনুরোধ, আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন এবং আজকালকার দিনে মায়েদের দেখুন, তারা যোগব্যায়াম, মেডিটেশন এবং প্রাণায়ামে অংশগ্রহণ করেছে এবং আপনারাও সেটা করুন। কারণ আপনাদের দেখেই পরবর্তী যে সমাজ আছে সেটা শিক্ষা লাভ করবে। সুতরাং আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তবেই সবাই পরিবর্তিত হবে। এবং যেমন গীতা পাঠের প্রয়োজন আছে, তেমনি যোগব্যায়াম সুস্থ শরীরের জন্য এবং মেডিটেশন, প্রাণায়াম মানসিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজন। এই দুটো না হলে কিন্তু আধ্যাত্মিকতা, সুস্থ শরীর আর সুস্থ মন না হলে হয় না। যোগা করাটা প্রত্যেক মানুষেরই দরকার, কেন মস্তিষ্ক শরীর ভালো রাখতে গেলে আমাদের সবার আগে যোগাটা, ব্যায়ামটাই প্রয়োজন। তারপরে যদি যোগার মাধ্যমে আমাদের শরীরও ঠিক থাকে, মনও ভালো থাকে এবং আমাদের কাজকর্ম মনোযোগ হয় এবং রাতে ঘুমটাও ভালো হয়। আজকে এই দুর্গাতারা সোসাইটির পক্ষ থেকে যে গৌরী মাতা সেবাশ্রমকে যে আহ্বান জানিয়েছে, তার জন্য আমি গর্বিত বোধ করছি এই মঞ্চে এসে, এবং খুব ভালোও লাগছে। এবং যে আমাদের পাশে আছেন দীপঙ্কর এবং আমাদের পিনাকি পাল, দীপঙ্কর দত্ত, এরা সর্বসময় সব কাজেতেই থাকে এবং সবাইকে তুলে ধরার চেষ্টা করে। এইটা আমার খুব ভালো লাগে যে এরা আমার গর্বিত, যে এরা যেখানে সেখানে যারা অবহেলিত থাকে তাদেরকে খুঁজে বার করে তারা তুলে ধরে। যেমন আমার স্কুলটাকেও ওরা তুলে ধরেছিল, আমরা কিন্তু অন্ধকারেই পড়েছিলাম। যে আজকে এই যোগাটা আমি সবাইকে করার জন্য আহ্বান করব। সবাই পারলে সেই দুর্গা তারা সোসাইটিতে এসে এলাকার বাসিন্দাদের বলবো আপনারা যোগদান করে যোগা শিখুন। এবং যোগী বাবাকেও আমি আমার তরফ থেকে প্রণাম জানাই এবং উনি যে ভালো কাজটা করে চলেছেন, খুব ভালো লাগছে। ভীষণ ভালো। এটা তো একটা, সবার এখন কিছু না কিছু প্রবলেম সবারই আছে, কারোর হাঁটু ব্যথা, কারোর কোমরে ব্যথা, যার জন্য যোগা করাটা ভীষণ ভীষণ, আমরা যেহেতু নিজেরা করছি, আমরা নিজেরা উপকার পাচ্ছি, ভীষণ ভালো। এটা সবার জন্যই ভালো। কতদিন ধরে করছেন যোগা আপনি?
আমি এখানে করছি এই 2 মাস হয়েছে। কিছু উপকার পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের যোগব্যায়াম, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ স্বাভাবিক থাক। আমরা সেই কারণেই এটা একটা খুব কম পয়সায় আমরা এই জিনিসটাকে মানে সচেতনমূলক একটা কাজ আমরা করতে চাইছি, যাতে প্রতিটা মানুষ সচেতন হয়, আমাদের এই যোগা ভর্তি হয়, প্রত্যেকে শরীর সুস্থ থাক, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এখন মানুষের যা রোগ ভোগে ভুগছেন, আমরা চাইছি যে মানুষ আসুক। হ্যাঁ, 2 বছরের উপরে যোগা করছি এবং যোগা করে আমরা অনেকটাই সুস্থ আছি শারীরিক দিক দিয়ে, এবং আমাদের মহারাজ অনেক যত্ন সহকারে আমাদের যোগা করান। আমরা খুব খুশি মহারাজের কাছে যোগা করে। কি উপকার এইবার পেলেন? এমনি হাঁটু ব্যথা ছিল, সেটা অনেক ভালো আছে। এছাড়াও শারীরিক অনেক রকম সমস্যা ছিল, সেগুলো অনেক ভালো আছি। মহারাজকে ধন্যবাদ। এই জন্য আমরা সবাই মিলে প্রত্যেকদিন করি। আমাদের 24 জন এ গ্রুপ বি গ্রুপ 12 জন একটা গ্রুপ হয়, 4টে থেকে 5টা, তারপর 5টা থেকে 6টা। তারপর আমরা প্রত্যেকদিন নিজেরা প্র্যাকটিস করি, আমাদের ট্রেনাররা সপ্তাহে 2 দিন যান, কিন্তু আমরা সবাই মিলে মিলেমিশে করাই, যে যেটা পারে না ওটা আমরা হেল্প করি। মহারাজ আমাদের এত সুন্দর উপকার করেছে, আমরা চাই আমাদের ঘরে আরো যারা পাড়ায় মহিলারা না আসে এই যোগ ব্যায়ামে, তারা এগিয়ে আসুক। সেই জন্য আমরা প্রত্যেকদিন তাদের সাথে উৎসাহিত করে যাচ্ছি তাদের কাছে। সবাই করেন? আমরা সব, আমাদের এই বাসুদেবনগরের আমাদের পাড়ার উদ্যোগটা খুবই ভালো। আমাদের পাড়ায় এত মিলমিশ, আমাদের এরকম। আমার নাম হচ্ছে দীপালি সরকার। আপনারা দেখুন, শুনলেন এলাকার মানুষের বক্তব্য। তারা যোগায়, তারা খুব আগ্রহী বিশেষভাবে, এবং তারাও চান যেন দলে দলে আরো অনেক লোক এই যোগাতে যোগদান করুক। ক্যামেরায় পিনাকি পালের সাথে দীপঙ্কর দত্ত রিপোর্ট, ডি বাংলা নিউজ।